অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ খুব ভালো ছিল, সব কিছু খাবার দাবার টোটাল অ্যারেঞ্জমেন্ট লাইটিং অসাধারণ ছিল। যারা যারা খেয়েছে সবাই ভালো রিভিউ দিয়েছে, আমার এখনও খাওয়া হয়নি, লাস্টে আমি খেয়ে লাস্ট রিভিউটা আমি দিচ্ছি আপনাদের। এরকম সুন্দর দারুণ মিউজিক চলছে, ডান দিকে মকটেল কাউন্টার, স্টার্টার, এবং এখানটায় হচ্ছে বর কনের বসার গ্র্যান্ড একটা অ্যারেঞ্জমেন্ট। গুড ইভিনিং। আজকে কিন্তু রায় ক্যাটারার অ্যান্ড ওয়েডিং প্ল্যানারের আমন্ত্রণে ঠাকুরপুকুরে ফাটাফাটি একটা বৌভাতে আমাকে ইনভাইট করেছে। তন্ময়দা, দাদা কেমন আছো? এই চলছে, ভালো আছি। ইভেন্ট থেকে শুরু ক্যাটারিং পুরোটাই করছো? পুরোটাই করছি। কতদিন হলো তোমার এই সার্ভিসটা? 4 বছর, 4.5 বছর। আজকে কত লোকের অ্যারেঞ্জমেন্ট? 450 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে। পুরো ইভেন্ট নিয়ে সেটা দাদার সাথে তোমরা আলোচনা করে নিও। আর আজকে যে খাবারটা আছে, কেউ যদি শুধু ক্যাটারিং করে তার কি খরচ আসতে পারে সেটা বলতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আমরা ভেতরে ঢুকে খাবার দেখিয়ে বলতে পারি, তাই তো? চলো প্রথমে চাট কাউন্টার দিয়ে শুরু করি। ফুচকা আমার সামনে আছে। তুমি এখানকার লোকাল? ঝাল আছে, দুর্দান্ত ঝাল, কিন্তু খেতে খুবই সুস্বাদু। দই বড়া কাউন্টার, খুবই সুন্দর বানিয়েছে। তো এখন একটা পাপড়ি চাট খাবো। অল্প কিছু পাপড়ি, একটু আলু, চানা, দই, ব্যাস। ভার্জিন মহিতো যত খাবে তত তুমি বেশি করে মাটন, চিকেন আর চিংড়ি খেতে পারবে। দারুণ একটা অ্যামেজিং একটা জায়গাতে কিন্তু আজকে আমার সাথে কে আছে? রানা। অবশ্য ওকে দেখলে সেরকমভাবে চেনা যাবে না, বাট ওর পেজ বা ওর চ্যানেল তোমরা সবাই দেখো। এটা হচ্ছে লেমন জুস বলে, ঠিক আছে? এটা ফেসবুক, ইউটিউবে আমার খুবই প্রিয় একটি ফুডের চ্যানেল, যেখানটায় কিন্তু সাইলেন্ট ভিজুয়াল স্টোরি টেলিং থাকে, ভিজুয়াল স্টোরি টেলিং করে পোর্ট্রেট করে কিন্তু সেখানটায় কিন্তু খাবারগুলোকে তুলে ধরা হয়। কেমন লাগছে খাবার? আর এই পরিবেশটা কেমন লাগছে? কি আছে ম্যাম? এটা গন্ধরাজ চিকেন আছে। স্টার্টার প্রথম শুরু করলাম গন্ধরাজ চিকেন দিয়ে। কি আছে ম্যাম এখানটায়? গোল্ডেন ফ্রাই প্রন আছে। দিন তুমি গন্ধরাজ চিকেনটা খাওয়া হচ্ছে। লেমন জুসটা দুর্দান্ত হয়ে দেওয়া আছে, বেশ ভালো বড় সাইজের চিংড়ি। ব্যাটারে এত সুন্দর হালকা মশলা দেওয়া আছে। থামস আপ, পনির চিজ বলা আছে কি বেবি কর্নটা দিন। এইটা ছাড়া কোনো অনুষ্ঠান বাড়ি অসম্পূর্ণ থাকে। ব্যাস ব্যাস, আর নামে এটা তো হালকা লেমন চিজ দেওয়া আছে বা লেমন গ্রাস, সুন্দর ফ্লেভার মুখে। এই জিনিসটা না থাকলে মনটা ভরতো না। ঘন দুধের দারুণ গল্প। প্রিমিয়াম ক্যাটারিংয়ের প্লেটের খাবার আজকে দেখাতে যাচ্ছি। প্রিমিয়াম প্যাকেজের মধ্যে রেটটা আমাদের এটা আছে 1400 টাকা, 1400 টাকা পার প্লেট। বেবিনান রাধাবল্লভী, তারপর ছোলার ডাল, মটন কিমা উইথ চানা, ডায়মন্ড ফিশ ফ্রাই, পোলাও, হোয়াইট রাইস, পিওর ভেটকি মাছের পাতুরি, ডাব চিংড়ি আছে। এটা ডাবে গার্নিশিং করা, কিন্তু ওখানে তুলেছি আমরা। বাটার চিকেন, এখানে মাটন আছে। মানে এইখানটায় কিন্তু চিকেন, মাটন, চিংড়ি এভরিথিং আছে। ভেজে সেম রাধাবল্লভী আর বেবি নান, সেম রাইস দুটো। নবরত্ন কারি আছে। আচ্ছা, আর এটা চানা মশালা, পনির বাটার ফ্রাইও আছে, ছানার কোফতা আছে, এর সাথে চাটনি, পাঁপড়, জিলেপি, হট গোলাপ জামুন, বেকড রসগোল্লা গরম গরম, এবং এখানটা আছে সন্দেশ, এছাড়া আইসক্রিমও আছে। এই থালির ব্যাপারটা কি? বড়ার কোণের জন্য, বড়ার বউয়ের জন্য রুপোর থালা আছে। বাপরে বাপ, এটা দারুণ ব্যাপার। এই না হলে রায় ক্যাটারার অ্যান্ড ওয়েডিং প্ল্যানার, ওরা সব কিছু প্ল্যান করে রাখে। তোমার বেসটা কোথায়? বরিশা, বেহালা, কোথায়? আমাদের বেহালা ঠাকুরপুকুর বেশ। কেউ যদি নর্থের থেকে বা এদিকে আমাদের একটু সাউথের থেকে যোগাযোগ করে, প্রাইস কি সেম থাকবে? হ্যাঁ, পুরো কলকাতা প্রাইস সেম থাকবে। পুরো কলকাতার প্রাইস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 রকমের স্যালাড। ছুটি দিয়ে কাটি, তরমুজ আছে। রোনাল্ডো এখানটায়, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, এখানটায় বিরাট কোহলি আছে। ডিটেলিংয়ের ব্যাপারটা কিন্তু এখানে আছে। আমরা ভালোবেসে কাজটা করি, অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মন দিয়ে করি। অমিতা, তাহলে তুমি সব কটা খাবার টেস্টিং করো। দেখো, সব কটা খাবার টেস্টিং করা আমার পক্ষে কেন, কারোর পক্ষে সম্ভব না। কাজ করি কিছু মেন খাবার আমি টেস্ট করে সবার সাথে সেটা শেয়ার করি, কি তাই তো? ঠিক আছে, চলো। রাধা বল্লভী একটা, তার সাথে ছোলার ডাল সামান্য দেবে, হ্যাঁ, ফিশ ফ্রাই দেবে। ওকে, প্রথমে ফিশ ফ্রাইটা টেস্ট করবো। ডায়মন্ড ভেটকি ফিশ ফ্রাই। চলো, পিওর কলকাতা খাঁটি ভেটকি, দুর্দান্ত। রাধাবল্লভী অবশ্যই ছোলার ডাল দিয়ে খাবো।
আর ফিশ ফ্রাইটাও ভালো হয়েছে। এটা কেমন লাগে? ছোলার ডাল রাধাবল্লভী অতি সুস্বাদু। আর চানাটা যদিও রাধাবল্লভী দিয়ে খায় না, বাট তাও আমি এটা টেস্টিংয়ের জন্য নিলাম। মাটন কিমা, মাটন চারবির খুব দারুণ সুন্দর ফ্লেভার বেরিয়েছে। আর এরকম একদম গোলে স্ম্যাশড হয়ে যাচ্ছে। এরপর ডিরেক্টলি বাসন্তী পোলাও। থ্যাংক ইউ। ভেটকি একটা পাশে, ওকে। চিকেন বাটার মশালা, ওকে। তার সাথে একটা মাটন নেব। চলো খাওয়া যাক। গরম গরম, আহ আহ কি সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এই হচ্ছে ভেতরের ফিলে মাছ, আর এই হচ্ছে তার মশলা। দারুণ। অন্য সব জায়গায় সর্ষেটা এতটা বেশি হয়ে যায়, ঝাঁঝে নিতে পারি না। খুবই সুস্বাদু ক্রিমি একটা স্ট্রাকচার আছে, দারুণ। মাছটা ফ্রেশ এক নম্বর, মানে কোনো গল্প নেই, দারুণ খেতে। বরাবর হ্যাঁ, তো গোবিন্দভোগ চাল একদম প্রপার অ্যাকচুয়াল যে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, সেটাই কাজু কিশমিশ দিয়ে একদম প্রপার রান্নাটাও সেই। লোকেরা কী করে বাসমতির সেদ্ধ দিয়ে করে দেয়। না, আমরা পুরো প্রপার বাসমতি আতপ চাল দিয়ে, এই গোবিন্দভোগ আতপ চাল দিয়ে করি এবং প্রথমে এটাকে ঘি দিয়ে ম্যারিনেট করে রাখি চালটাকে। যেটা হয় মানে ম্যারিনেট করে দেন, কষিয়ে তারপর জল দিয়ে রান্নাটা হয়। এটা প্রপার একদম নিয়ম, মানে অনেকটা বাঙাল বাড়ির নিয়মের মতো তুমি বললে, তাই তো? চিকেন বাটার মশালা, এটা খাওয়া যাক। পারফেক্ট। মানে এটা দিল্লি স্টাইল না, এটা হচ্ছে আমাদের কলকাতা স্টাইল। চিংড়িটা কোথা থেকে আনা হয়েছে? এগুলো আমাদের সব নিউ মার্কেট থেকে আসে। নিউ মার্কেট থেকে আসে, তাই তো? সুন্দর, একদম ক্রিমি। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, ডাবের যে মালাইটা না ভেতর অব্দি ঢুকেছে, তার ফ্লেভারটা খুব ভালো উঠে আসছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মাটন কষা উইথ বাসন্তী পোলাও, এভার গ্রিন কম্বিনেশন। আমাদের বাঙালিদের প্রথমে গ্রেভি দিয়ে খাওয়া হবে, কাজু কিশমিশ, আহা হা। মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে ঝাল ঝাল মাটন কষা, ওহো। সিনার পিস আছে, পিসগুলো বেশ নরম, বেশ ভালো। ফুল রেয়াজিটা করি না, যেটা খেলে মানুষের মানে শরীরেরও ক্ষতি হবে এবং একটা খাওয়ার পরে খেতে পারবে না, আমরা ওটা করি না। আমরা একটু কম রেয়াজিটাই ইউজ করি, কিন্তু মাংসটা খুবই সফট হবে, খুবই নরম, খুবই নরম। তো চলো, আমি তো এই মাটনটা তুমি খেলে, তুমি মানে যদি খেতে পারো আর কি, পেটে জায়গা ধরে, ওই 10 পিস 12 পিস খেলেও তোমার প্রবলেম হবে না। সব থেকে এক নম্বরে রাখবো ভেটকিটাকে, সেকেন্ড মাটনটাকে। এত সুন্দর কোয়ালিটি, কোথাকার মাটন এটা? তোমাদের এরিয়ারই? না, আমাদের এরিয়ারই ইকবালের মটন, কিন্তু ওদের মটনটা প্রচণ্ড রেয়াজি হয়। আমার জন্য স্পেশালি ওরা অন্যরকম কাটে। ওই মোটামুটি 12-13 কেজি, 14 কেজি এরকম। খেলাম না, মিষ্টির মতো গলে গেল, হেভি ব্যাপারটা কিন্তু নেই। আমি আর পিস নিয়েও খেতে পারবো, এমনি ব্যাপার। তো তোমার গা গোলাবে না, মুখটাও তোমার ভার হচ্ছে না। কিন্তু ডেজার্টে কিন্তু এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, এই চাশনিতে ঢেলে সুন্দর করে, যেন বাবা তোলো তো একটু, সুন্দর করে রাখা হচ্ছে। এবং এর সাথে কিন্তু রাবড়ি আছে। ওকে, এখানটায় আছে মিনি হট গোলাপ জামুন। তো একটা কাজ করা যাক, চলো একটু খাওয়া যাক। সুগার অনেক হাই, রাবড়ি নিয়ে নেবো। বাপরে বাপ, সাইজ তো অনেক বড়। সাবাস, বাহ, কোয়ালিটির সব আইসক্রিম আছে। এইটা একটা স্কুপ দিয়ে দাও, চলো খাওয়া যাক। ভীষণ লোভ লাগছে। জিলেবিটা জিলেবির মতো, কিন্তু রাবড়িটা টু মাচ টেস্টি, এত সুস্বাদু, অনেক বেশি সুস্বাদু। সন্দেশ দারুণ। জিলিপি, রাবড়ি, রসগোল্লা, দেন বাটারস্কচ সন্দেশ, লাস্টে গোলাপ জামুন। কোয়ালিটি আইসক্রিম, টুটি ফুটি। $1400 পার প্লেট ক্যাটারিংয়ের কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টোটাল ইভেন্টের ব্যাপারটা জানতে হয়, তন্ময় তাকে ফোন করে নেবে, জেনে নেবে।
আমি আজকের জন্য সাইন অফ করছি। আমার ওয়াইফকে এখন খাওয়াতে হবে। বাবার টাটা।